তারা চায় শিবির একটু আসুক, একটু মারামারি করুক, তারপরে এটাকে দোহাই দিয়ে পত্রিকায় ফ্রেমিং করে, মিডিয়ায় ফ্রেমিং করে তারপর ক্যাম্পাস দখল করবে। সোনা বাবু, এই সময় এখন 2026 চলে, এটা 90-এর দশক না। গত 3-4 দিন ধরে ছাত্র দলের নাটক দেখে দেখে আমি মাঝে মাঝে হাসি, আফসোস হয় ছাত্র দলের জন্য, খুব মায়া হয়। তারা মনে করেছে এটা 90-এর দশক, 90 সালের পরে যেমন করে গণরুম গেস্টরুমের সূচনা করেছিল, তারা মনে করেছে এবার বোধহয় আবারও পারবে। তারা মনে করেছিল 90-এর দশকে যেমন করে ন্যারেটিভ উৎপাদন করে সবকিছু নিয়ন্ত্রণ করে যেমন মন চায় তেমন করে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল, তারা ভেবেছে তেমনটা আবারও পারবে। তারা মনে করেছে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পরে, সেই জিয়াউর রহমান প্রতিষ্ঠা করার কিছুদিন পর থেকে 5 বছরের মধ্যে শত শত শিক্ষার্থীকে হত্যা করে যে পার পেয়ে গেছে, সেটা বোধহয় এবারও পারবে। ক্ষমতায় বিএনপি গেল, যাওয়ার পরে অনেক চেষ্টা করলো, 1 মাস 1.5 মাস চেষ্টা করে দেখলো বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের একটা কলেজও তারা দখল করতে পারলো না। তারা হতাশ হয়ে তারা কি আইডেন্টিফাই করলো? তারা আইডেন্টিফাই করলো একমাত্র ছাত্র শিবিরের কারণে তাদের পক্ষে ক্যাম্পাস দখল করা সম্ভব হচ্ছে না। এখন তারা টার্গেট করলো, তারা শিবিরকে যেখানেই পাবে সেখানে ডিস্টার্ব করবে। আমি হিসাব মিলাইতে পারছিলাম না যে পাবনার ঈশ্বরদীতে শিবিরের পূর্বঘোষিত প্রোগ্রাম, পূর্বঘোষিত অ্যানাউন্স একটা কর্মসূচি, ওখানে ছাত্রদল কেন যাবে? তাদের তো যাওয়ার কথা ছিল না। কেন আক্রমণ হবে এখানে? নিশ্চয় তাদের গায়ে চুলকানি উঠছে যে কিছু একটা করতে হবে। আমি কোন রকম মিল খুঁজে পাই না। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন থাকলে ছাত্র দলের সমস্যাটা কি? কেন এটা খুলে ফেলতে হবে? কেন ব্যানার ফেস্টুন নিয়ে বিচার দিলে অধ্যক্ষের কাছে তারপর আক্রমণ করতে হবে? কেন ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসেবে এর প্রতিবাদে 4টায় বিক্ষোভ মিছিল দিলে সেই বিক্ষোভ মিছিলের নির্ধারিত রুটে গিয়ে ছাত্রদলকে আক্রমণ করতে হবে? পরে হিসেব খুঁজে পায় তারা চায় শিবির একটু আসুক, একটু মারামারি করুক, তারপরে এটাকে দোহাই দিয়ে পত্রিকায় ফ্রেমিং করে, মিডিয়ায় ফ্রেমিং করে তারপর ক্যাম্পাস দখল করবে। সোনা বাবু, এই সময় এখন 2026 চলে, এটা 90-এর দশক না। এটা এই সময় পারবে না তোমরা, সেই সময় চলে গেছে। তাদের ভয় ডাকসু চাকসু জাকসু রাকসু পেরিয়ে 5টা ছাত্র সংসদে তারা গু হারা হাঁটছে। সেই বয়ে চাকসু নির্বাচন এখনো তারা বন্ধ রেখেছে। তারা, আমার মনে হয় দুইটা কোন একটা হইতে পারে, চিত্র দুইটা, ছাত্র দলের জন্য অপশন দুইটা। হয় আপনারা দ্রুত মারামারি করবেন, সংঘাত তৈরি করবেন, প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারি হবে, একটা পর্যায়ে গিয়ে সকল শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে ক্ষমতার অর্ধেকেই আপনাদের পালায় যাওয়া লাগবে। অথবা চিত্রপট 2, আপনারা 5টা বছর ক্যাম্পাসে প্রত্যেকটা সংগঠন তাদের পলিটিক্যাল প্র্যাকটিস জারি রাখবে, আপনারা কোঅপারেট করবেন, শিবিরের বিরুদ্ধে যা মন চায় মিছিল করেন, কিন্তু আক্রমণ করবেন না, মিনিমাম ডেমোক্রেটিক প্র্যাকটিস মেনটেন করবে, ঠিকঠাক মতো 5টা বছর শাসন করবেন। আগামী 5 বছর পরে দেখা যাবে জনগণ কি সিদ্ধান্ত নেয়। অন্তত মাঝপথে পালানোর ইতিহাস তৈরি হওয়া লাগবে না। এই দুটো অপশন আপনাদের আছে। যদি আপনারা দ্বিতীয় পথ অবলম্বন করেন, যদি আপনারা গণতান্ত্রিক প্র্যাকটিসকে মূল্যায়ন করেন, সম্মান জানান, আপনারা স্বাভাবিক নীতিমালা অনুযায়ী করেন, তাহলে আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি বিপরীতটা করেন, জুলাই দেখেছেন আমরা কেমন করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারাও জানেন, কেমন করে ফ্যাসিবাদের ভূত ঘাট ধরে টেনে নামাইতে হয় সেটা আপনারাও দেখেছেন। আমরা সেটা আবারও অ্যাপ্লাই করতে হইতে পারে। সুতরাং সাবধান হয়ে যান। আপনাদের প্রতি অনুরোধ করব, যে কাজ করেছেন গত কয়েকদিন, কালকে যে কাজ করেছেন থানার মধ্যে গিয়ে ওসির রুমে আইনি সহযোগিতা চাওয়া একজন শিক্ষার্থীর উপর আক্রমণ, সেটা আওয়ামী লীগ 15 বছর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটা করে নাই। তারা করেছিল বাইরে আক্রমণ করেছে, এখানে আক্রমণ করেছে, থানার ভিতরে ওসির রুমে আক্রমণের ইতিহাস আমরা দেখি নাই। আমরা দেখি নাই সাংবাদিকদেরকে একেবারে সংঘবদ্ধভাবে আক্রমণ করা। আপনারা অনেক দূর পথ পাড়ি দিয়ে ছাত্রলীগকেও ছাপিয়ে গেছেন, যেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা সত্যিকার অর্থে ছাত্র শিবিরের জায়গাতে আমরা আশা করি জনাব তারেক রহমান এবং বিএনপি যে ক্ষমতায় আসছে, আমরা এখনো আশা করি আপনারা ইতিবাচকভাবে ভালোভাবে পরিচালনা করেন, ফ্যাসিবাদী মডেল ফলো করেন না। আমরা এই পরিণতি চাই না, যে পরিণতি গত 15 বছর যারা ভিকটিম ছিলেন তারা আবারও চরমতম পরিণতির দিকে যাবেন, এই জিনিস আমরা চাই না। আমরা ছাত্র দলের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখনো শুধরে নেওয়ার সুযোগ আছে, সম্ভবত শুধরে নেবেন আমরা আশা করতে চাই। তবে এলোমেলো করলে ছাত্র শিবিরের আগের প্রশিক্ষণ, আগের সেই ফেসিবাদ তাড়ানোর কৌশল, আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবির ভুলে যায় নাই, যাবেও না। সাবধান হয়ে যান। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসিকে বলবো, সম্মানিত বিসি মহোদয়, আপনি দায়িত্বে আসছেন, বিশ্ববিদ্যালয়ের দুইটা ইতিহাস আছে। একটা ইতিহাস হলো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আসার পরে কিছুদিনের পরে বিসি তার দায়িত্ব নিয়ে পালায়ে যাইতে বাধ্য হয়েছে, দায়িত্ব পালন করতে পারে নাই। এমন অসংখ্য বিসি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আছে। আবার এমন বিসিও আছে যার দায়িত্বের সমাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে দোয়া করেছে। আপনি নিজে সিদ্ধান্ত নেবেন মাননীয় বিসি মহোদয়,
আপনি কোন ভিসি হইতে চান? অর্ধেক পথে পালাতে হয় তেমন ভিসি হতে চান, নাকি দায়িত্ব শেষ করে শিক্ষার্থীরা আপনার জন্য দোয়া করবে সেই ভিসি হতে চান? আপনি ডিসাইড করবেন। তবে ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমরা ছাত্র শিবির আজকে ডাকসুর এই সামনে দাঁড়িয়ে শপথ করছি, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে গণরুমের ভিকটিম হইতে দিব না ইনশাআল্লাহ। আমাদের জীবন থাকতে এই ক্যাম্পাসে গেস্ট রুম ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আস্থা রাখতে পারেন, আপনাদের জীবন নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনার সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, ঢাল হয়ে থাকবে ছাত্র শিবির। জীবন দেওয়ার জন্য সবার আগে দাঁড়াবে ছাত্র শিবির ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে কোনোভাবে সেই সন্ত্রাস কিংবা গণরুম গেস্ট রুমের রাজনীতিকে আমরা ফিরতে দেব না। হয় আমাদের জীবন যাবে, হয় আমাদের জীবন থাকবে, হয় আমাদের সফল হব, নয় আমাদের ছাত্র শিবির বিলীন হয়ে যাবে। দুইটার কোন একটা, হয় আমাদের কাফন ফিরবে, নয় আমরা সফল হবে এই লড়াইয়ে। ফেসিবাদকে ফিরতে দিব না, গণরুমকে ফিরতে দিব না, গ্যাসরুমকে ফিরতে দিব না, এই ভাই পলিটিক্স আর চাঁদাবাজির পলিটিক্স ক্যাম্পাসে ফিরতে দিব না ইনশাআল্লাহ। শেষ করছি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।